বর্তমান পৃথিবীতে সাধারণত 9টি দেশের কাছে পারমাণবিক অস্ত্র রয়েছে, যেগুলো হচ্ছে আমেরিকা, রাশিয়া, চীন, যুক্তরাজ্য, ফ্রান্স, ভারত, পাকিস্তান, ইসরায়েল এবং উত্তর কোরিয়া। তবে এর মধ্যে সবথেকে বেশি পারমাণবিক অস্ত্রধারী দেশ হচ্ছে রাশিয়া এবং আমেরিকা, যাদের কাছে পৃথিবীর মোট পারমাণবিক বোমার 87% রয়েছে। তো আজকের এই ভিডিওতে আমরা জানবো পারমাণবিক শক্তিধর দেশগুলোর মিসাইল রেঞ্জের উপর ভিত্তি করে কোন দেশ বর্তমানে সবচেয়ে শক্তিশালী। তো কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করি। এই তালিকার প্রথমেই রয়েছে পাকিস্তান। বর্তমানে পাকিস্তানের সবথেকে দীর্ঘ রেঞ্জের মিসাইলের নাম হচ্ছে শাহিন-3। এটির অপারেশনাল রেঞ্জ হচ্ছে 2750 কিলোমিটার। পাকিস্তান 2000 সালে ভারতের মিসাইল অগ্নি-3 এর জবাব দিতে এই মিসাইলটির উন্নয়ন কাজ শুরু করেছিল এবং 2015 সালে শাহিন-3কে পরীক্ষা করা হয়। আর এটি নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত এনে পাকিস্তানের একটি নির্ভরযোগ্য ব্যালিস্টিক মিসাইলে পরিণত হয়। এই মিসাইলটি ভারতের প্রায় পুরো অঞ্চল এবং গোটা মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আঘাত আনতে সক্ষম এবং এটিকে ভারতীয় আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে পৌঁছানোর জন্য ডিজাইন করা হয়েছে, যাতে ভারত দ্বিতীয় আক্রমণ ক্ষমতা প্রতিষ্ঠার জন্য কৌশলগত ঘাঁটি হিসেবে তাদের ব্যবহার করতে না পারে। এরপরে রয়েছে ভারত। বর্তমানে ভারতের সবথেকে দীর্ঘ রেঞ্জের মিসাইলের নাম হচ্ছে অগ্নি-5। এই মিসাইলটির অপারেশনাল রেঞ্জ প্রায় 8000 কিলোমিটার। অগ্নি-5 উন্নয়নের প্রধান উদ্দেশ্য হচ্ছে ভারতের আরেক বড় শত্রু চীনের পুরো অঞ্চলকে তাদের মিসাইল রেঞ্জের মধ্যে নিয়ে আসা এবং এই অগ্নি-5 চীনের পুরো অঞ্চল সহ আশেপাশের সকল দেশ এবং ইউরোপের বেশ কিছু দেশেও আঘাত আনতে সক্ষম, যার ফলে ভারত আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল অধিকারী দেশ হিসেবে জায়গা করে নিয়েছে। তাছাড়া এই মিসাইলটি বিশ্বের দ্রুততম মিসাইলের মধ্যে একটি, যার গতিবেগ ঘন্টায় 29,400 কিলোমিটার। এরপরে রয়েছে ফ্রান্স। বর্তমানে ফ্রান্সের সবথেকে দীর্ঘ রেঞ্জের মিসাইলের নাম হচ্ছে M51 এবং এই মিসাইলটির অপারেশনাল রেঞ্জ প্রায় 10,000 কিলোমিটার। এটি হচ্ছে একটি সাবমেরিন লঞ্চ ব্যালিস্টিক মিসাইল, যেটি 2010 সালে ফ্রান্সের নৌবাহিনীতে যুক্ত হয়েছিল এবং M51 একসাথে 60টি পারমাণবিক ওয়ারহেড নিয়ে আকাশে উঠতে পারে আর একসাথে 7 জায়গায় আঘাত আনতে সক্ষম। এছাড়া সাবমেরিন লঞ্চ ব্যালিস্টিক মিসাইল হওয়ার কারণে এটি সাগরের যে কোনো প্রান্ত থেকে নিক্ষেপ করা যায়। এরপরে রয়েছে ইসরায়েল। বর্তমানে এদের সবথেকে দীর্ঘ রেঞ্জের মিসাইলের নাম হচ্ছে জেরিকো-3 এবং এর অপারেশনাল রেঞ্জ হচ্ছে 11,500 কিলোমিটার। আর এই জেরিকো-3 দিয়ে ইসরায়েল পুরো মধ্যপ্রাচ্য, আফ্রিকা, ইউরোপ, এশিয়া সহ দক্ষিণ আমেরিকা, উত্তর আমেরিকা এবং অস্ট্রেলিয়ার কিছু অংশেও আঘাত আনতে সক্ষম। জেরিকো-3কে 2008 সালে প্রথম পরীক্ষা করা হয় এবং 2011 সালে ইসরায়েল তাদের পরিষেবায় যুক্ত করে। এরপরে রয়েছে যুক্তরাজ্য। বর্তমানে যুক্তরাজ্যের সবথেকে দীর্ঘ রেঞ্জের মিসাইলের নাম হচ্ছে ট্রাইডেন্ট-2 এবং এটির অপারেশনাল রেঞ্জ হচ্ছে 12,000 কিলোমিটার। আর এই ট্রাইডেন্ট-2 হচ্ছে একটি সাবমেরিন লঞ্চ ব্যালিস্টিক মিসাইল এবং অত্যাধুনিক এই মিসাইলটি নির্ভুলভাবে পৃথিবীর প্রায় সব জায়গায় আঘাত আনতে সক্ষম। এই মিসাইলটি ক্যালিফোর্নিয়ার লকহিড মার্টিন স্পেস দ্বারা নির্মিত এবং এটি প্রথম 1990 সালে যুক্তরাজ্যের রয়্যাল নেভিতে যুক্ত করা হয়। এরপরে রয়েছে উত্তর কোরিয়া। অবাক করার ব্যাপার হচ্ছে কয়েক দশক ধরে একঘরে হয়ে থাকার পরেও তারা এই লিস্টে পৃথিবীর বাঘা বাঘা দেশকে পিছনে ফেলে দীর্ঘ রেঞ্জ মিসাইলের দিকে এগিয়ে রয়েছে এবং মনে করা হয় কোরিয়ানদের এই উন্নতির পিছনে হাত রয়েছে চীন এবং রাশিয়ার। তো বর্তমানে তাদের সবথেকে দীর্ঘ রেঞ্জের মিসাইলের নাম হচ্ছে হাওসং-19 এবং এর অপারেশনাল রেঞ্জ প্রায় 15,000 কিলোমিটার। আর 2024 সালে সর্বপ্রথম উত্তর কোরিয়া এই মহাশক্তিশালী ব্যালিস্টিক মিসাইলটি জনসম্মুখে আনে এবং হাওসং-19 হচ্ছে আমেরিকার যে কোনো অংশে আঘাত আনতে সক্ষম, এমনকি প্রায় পুরো পৃথিবীর কেউ তাদের রেঞ্জের বাইরে নয়। তবে তাদের তৈরি মিসাইল কতটা নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত আনতে পারবে তা নিয়ে সন্দেহ রয়েছে। এরপরে রয়েছে পৃথিবীর সবথেকে শক্তিধর দেশ আমেরিকা। বর্তমানে আমেরিকার সবথেকে দীর্ঘ রেঞ্জের মিসাইলের নাম হচ্ছে মিনিটম্যান-3 এবং যার অপারেশনাল রেঞ্জ প্রায় 15,000 কিলোমিটার এবং এটি হচ্ছে বিশ্বের প্রথম নিউক্লিয়ার ব্যালিস্টিক মিসাইল, যেটি যে কোনো জায়গা থেকে লঞ্চ করা যায় এবং একটি মিনিটম্যান-3 একসাথে 3টি পারমাণবিক ওয়ারহেড বহন করতে পারে, যার একটি বোমার ওজন হচ্ছে 1700 কেজি এবং এই ওয়ারহেডগুলো একসাথে 3টি আলাদা জায়গায় নির্ভুলভাবে আঘাত আনতে সক্ষম। এরপরে রয়েছে পৃথিবীর তৃতীয় শক্তিশালী দেশ চীন। বর্তমানে চীনের সবথেকে দীর্ঘ রেঞ্জের মিসাইলের নাম হচ্ছে DF-5 এবং এটির অপারেশনাল রেঞ্জ হচ্ছে 16,000 কিলোমিটার। আর চীনের এই DF-5 ব্যালিস্টিক মিসাইল পৃথিবীর যে কোনো প্রান্তে আঘাত আনতে সক্ষম এবং চীনের তৈরি এই মিসাইলও আমেরিকার মিসাইলের মতো একসাথে একের অধিক পারমাণবিক ওয়ারহেড বহন করতে পারে আর একসাথে 3টি লক্ষ্যবস্তুকে নির্ভুলভাবে আঘাত আনতে সক্ষম। এটি 1981 সালে চীন তাদের পরিষেবায় যুক্ত করে। এরপরে রয়েছে রাশিয়া। ব্যালিস্টিক মিসাইল রেঞ্জের ক্ষমতার দিক থেকে বর্তমান পৃথিবীর সবথেকে শক্তিশালী দেশ হচ্ছে রাশিয়া। বর্তমানে তাদের সবথেকে দীর্ঘ রেঞ্জের মিসাইলের নাম হচ্ছে RS-28 এবং এটির অপারেশনাল রেঞ্জ হচ্ছে 18,000 কিলোমিটার এবং নিঃসন্দেহে এটি পুরো পৃথিবীর যে কোনো প্রান্তে নির্ভুলভাবে আঘাত আনতে সক্ষম। তাছাড়া RS-28 এর কয়েকটি ভার্সন রয়েছে যেগুলো গাড়ি বা সাবমেরিন থেকেও লঞ্চ করা যায় এবং অবাক করা বিষয়টি হচ্ছে এই মিসাইল একসাথে 10টি পারমাণবিক ওয়ারহেড বহন করতে পারে
আর 10টি আলাদা আলাদা জায়গায় নির্ভুলভাবে আঘাত আনতে সক্ষম। এবং RS-28 মিসাইলের এতই গতি যে এই পর্যন্ত এমন কোনো এন্টি মিসাইল আবিষ্কার হয়নি যা এই মিসাইলের আক্রমণ থেকে বাঁচাতে পারবে। তো এই ছিল পারমাণবিক শক্তিধর দেশগুলোর সবথেকে বেশি রেঞ্জের ব্যালিস্টিক মিসাইল সম্পর্কে কিছু তথ্য। এবং আপনি যদি বাংলাদেশের সবথেকে শক্তিশালী 10টি মিসাইল সম্পর্কে জানতে চান তাহলে পাশের ভিডিওটি ক্লিক করুন।